হ্যালো ফ্রেন্ডস, আমি সুজি। আজ আমি নিয়ে এসেছি বাঙালিদের খুবই প্রিয় আর সহজ পদ্ধতিতে ভীষণ মজাদার একটি নিরামিষ রেসিপি, পুঁই শাকের চচ্চড়ি। বন্ধুরা, পুঁই শাক এমন একটা সবজি যেটা খুব সাধারণ হলেও ঠিকভাবে রান্না করলে স্বাদ হয় অসাধারণ। গরম ভাতের সঙ্গে যদি একটু মাখা মাখা পুঁই শাকের চচ্চড়ি থাকে তাহলে সত্যি আর কিছু লাগে না। বিশেষ করে দুপুরবেলার খাবারে বা নিরামিষ দিনে এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট। অনেকেই পুঁই শাক রান্না করেন কিন্তু সমস্যা হয় একটা জায়গায়, শাক থেকে বেশি জল বেরিয়ে যায়। তাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে পুঁই শাক কাটার সঠিক পদ্ধতি, কোন সবজি দিলেই স্বাদ সবচেয়ে ভালো হয়, কখন শাক দিতে হয়, কিভাবে বাড়তি জল ছাড়াই রান্না করতে হয়, আর শেষে থাকছে কিছু দরকারি টিপস আর কিচেন ট্রিক্স। আর একটি কথা বলি বন্ধুরা, এই রেসিপিতে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন ব্যবহার করছি না, তবুও স্বাদ হবে একদম জমজমাট, কারণ খুব কম মশলায় ঘরোয়া স্টাইলে রান্না করলেই পুঁই শাকের আসল স্বাদ বেরিয়ে আসে। যারা নতুন রান্না শিখছেন তারাও খুব সহজেই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন, কোনো মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই। তাহলে আর দেরি না করে চলুন শুরু করে ফেলি আজকের একেবারে ঘরোয়া স্বাদের পুঁই শাকের চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা হাইপ করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করে ফেলি। বাজার থেকে একদম টাটকা পুঁই শাক নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে বেছে নেব। পাতাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি প্রথমে, আর ডাঁটাগুলোকে আমি কেটে নেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডাঁটা কাটা। প্রথমে পাতা আর ডাঁটা একটু আলাদা করে নিয়েছি। ডাঁটার একদম নিচের শক্ত অংশ কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি। তারপর ডাঁটাগুলোকে ছোট ছোট আধা ইঞ্চি সাইজে কেটে ফেলছি। খুব বড় করে কাটবো না, আধা ইঞ্চি করে কাটছি। প্রত্যেকটা ডাঁটা সমান সাইজে থাকবে। সবজি আমি এখানে ব্যবহার করছি মিষ্টি কুমড়ো, বেগুন আর দুটো আলু। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতেই পারেন। আপনারা চাইলে এখানে ঝিঙে ব্যবহার করতে পারেন। চলুন তাহলে আমি ডাঁটাগুলো কিভাবে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি। আমার সব পুঁই শাকের ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। আলু, বেগুন আর মিষ্টি কুমড়োকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার সব কেটে রাখা সবজিগুলোকে ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। এবার একটা প্রেসার কুকারের মধ্যে পুঁই শাকের ডাঁটাগুলোকে একটা সিটি দিয়ে দেব। পুঁই শাকের ডাঁটা দিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো জল আর স্বাদ মতো লবণ দিয়ে ডাঁটাগুলোকে একটা সিটি দেব, বেশি সিটি দেব না তাহলে গলে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। একটা সিটি পড়লেই প্রেসার কুকারটা অফ করে দেব। একটা সিটি পড়ে গেছে, এবার প্রেসার কুকারটা সাইডে সরিয়ে রেখে এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেওয়ার পরে সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা সবজির মধ্যে প্রথমে দিচ্ছি আলু, তারপরে দেব মিষ্টি কুমড়ো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি আলু আর মিষ্টি কুমড়োটাকে ভেজে নেব, আর একদম পরে ভাজবো বেগুনটাকে। বেগুনটাকে আমি আলাদা করেই ভাজবো, কিন্তু কারণ বেগুন হচ্ছে চটপট নরম হয়ে যায়। এই রেসিপিটি বিশেষ করে যারা ঘরোয়া নিরামিষ রান্না পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটি একদম পারফেক্ট। চলুন তাহলে কেউ কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না। আলু আর কুমড়োটাকে ভালো করে নাড়াচাড়া করে লবণ আর হলুদ সহযোগে 60% মতো কুক করে নেব। ঢাকা চাপা দিয়ে কুক করে নেব। এই সময় আমার আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে সাথে ভাজাও হয়ে যাবে। আর ভাজার সময় আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য। আর একটা কথা বলি বন্ধুরা, যারা যারা নতুন রান্না শিখছেন, নতুন রাঁধুনিরা, তারাও কিন্তু খুব সহজেই রেসিপিটি বানাতে পারবেন। কেন বলুন তো? কোনো মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি এই রেসিপিটি আজকে দেখাচ্ছি। আর যারা প্রতিদিন একই ধরনের তরকারি খেয়ে একটু অন্যরকম কিছু ট্রাই করতে চান, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম উপযুক্ত। তাহলে দেরি কেন করছো? এইরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আলু আর কুমড়ো আমার ভাজা হয়ে গেছে, আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। এবার ওই কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটা খুবই নরম তো, তাই ওটাকে একদম আলাদা করে ভেজেছি। আপনারা চাইলে একসাথেও ভেজে নিতে পারেন সময় বাঁচানোর জন্য। এবার কড়াইতে আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি একটা গোটা শুকনো লঙ্কা।
আমি এখানে একটা শুকনো লঙ্কা দিইনি, 3টে শুকনো লঙ্কা দিয়েছি যাতে ঝালটা একটু বেশি পাওয়া যায়। আর এখানে আমি কিন্তু এই রান্নাটা কোনো মশলা বাটাবাটি ছাড়াই কিন্তু করছি, আর খুবই সিম্পল পদ্ধতিতে দেখাচ্ছি। ফোড়নে দেওয়া শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে এলে এই সময় আমি দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ইউজ করেছি, আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতেই পারেন, কিন্তু টমেটোটা দিলে এর স্বাদটা কিন্তু আরও ভালো হবে। এবার আমি এখানে একটা মশলার পেস্ট রেডি করব। গুঁড়ো মশলার পেস্ট, বাটা মশলার পেস্ট না, গুঁড়ো মশলার আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছুই আমার বাড়িতে তৈরি করা। যদি তোমরা রেসিপি চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই এই নিরামিষ রান্নায় চিনিটা যোগ করবে। মশলাটা থেকে তেল ছেড়ে এলে তারপরেই কিন্তু আমি ভেজে রাখা সবজি আর শাকটা যোগ করব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে করে দিলাম। তেলটা ছেড়ে আসার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলু আর কুমড়োটা দিচ্ছি, বেগুনটা একদম লাস্টে যোগ করব। ভেজে রাখা আলু কুমড়োর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার কেটে রাখা পুঁই পাতাগুলো দিয়ে দেব। একে একে কেটে রাখা সব পুঁই পাতাগুলো মশলার মধ্যে যোগ করে দিচ্ছি। এবার একটা হাতার সাহায্যে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। খুবই ধৈর্য সহকারে এই রান্নাটা করতে হবে। তোমরা যখন পুঁই শাকটা যোগ করবে তখনই দেখবে অটোমেটিক পুঁই শাক থেকে জল ছেড়ে আসছে। এই রান্নার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। যদি তোমরা এই চচ্চড়িটা মাখা মাখা খেতে চাও তাহলে জল না দিলেও চলবে, আর যদি তোমরা এই চচ্চড়িটা একটু ঝোল খেতে চাও তাহলে জল যোগ করবে। ডাঁটা তো আমি আগেই সেদ্ধ করে রেখেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ডাঁটাটা সেদ্ধ করলে আমার মনে হয় খুব ইজি হয়। ডাঁটাটা আমি লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এই সময় আমি পুঁই ডাঁটাগুলোও যোগ করে দিলাম। পুঁই ডাঁটা যোগ করে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, তাতে টেস্টটা অনেক ভালো আসবে। আলু, কুমড়ো, পুঁই শাক আর ডাঁটা যোগ করার পরে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমার মনে হলো এই সময় আমি একটু জল যোগ করে দেই। জল যোগ করে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। একদম শেষে আমি যোগ করব ভেজে রাখা বেগুনটা। কারণ শেষে যোগ করার কারণ আগে থেকে যোগ করলে কিন্তু বেগুনটা বেশি ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে আর নরম হয়ে যাবে, তাই একদম শেষে অবশ্যই বেগুনটা যোগ করবে। পুঁই শাক, আলু আর সবজি দিয়ে চচ্চড়ি রেডি হয়ে গেছে। একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি জল যোগ করেছিলাম কিন্তু একদম মাখা মাখা চচ্চড়ি হয়ে গেছে। পুঁই শাকের চচ্চড়ি রেডি, কোনো মশলা বাটাবাটি না ছাড়াই কিন্তু খুবই সিম্পল পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। বন্ধুরা, অনেক সময় খুব কম উপকরণ দিয়েও এমন কিছু রান্না তৈরি হয় যেটা খেতে সত্যি অসাধারণ লাগে। পুঁই শাকের এই চচ্চড়িটি ঠিক তেমনই একটা রেসিপি। গরম ভাত, একটু ডাল আর তার পাশে যদি এই মাখা মাখা পুঁই শাকের চচ্চড়ি থাকে তাহলে তো পুরো খাবারের স্বাদই বদলে যায়। বিশেষ করে যারা ঘরোয়া নিরামিষ রান্না পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট। খুব সুন্দরভাবে আমি সার্ভ করে দিয়েছি একটা প্লেটে, আর আমি ওপর থেকে ভেজে রাখা বড়ি দিয়ে দিলাম। বড়ি দিলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই তোমরা বড়ি দেবে। আর বাড়িতে বানানো কাসুন্দি, যেই রেসিপিটি আমি কিন্তু আগে থেকেই দিয়ে দিয়েছি, 1 চামচ কাসুন্দি আমি এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কাসুন্দি দেওয়ার পর এর স্বাদ আরও ট্রিপল হয়ে যাবে। অবশ্যই প্লেটে সার্ভ করার পরে 1 চামচ কাসুন্দি দিয়ে সার্ভ করবে বন্ধুরা। আর এই রেসিপিটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব বেশি মশলাও লাগে না। তোমরা দেখতেই পেয়েছো, কিন্তু স্বাদ হয় একেবারে দারুণ। অনেকেই পুঁই শাক রান্না করেন কিন্তু একটা সমস্যা প্রায়ই হয়, শাক থেকে বেশি জল বেরিয়ে যায়, সবজি গলে যায় আর সেই সুন্দর মাখা মাখা চচ্চড়ি টেক্সচারটা আসে না।
তাই আমি তোমাদের খুবই সহজভাবে এই রেসিপিটি দেখালাম। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করতে ভুলো না। আজকের মতো আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।